পরীক্ষা একদম সামনে আর পড়া তাও মনে থাকছে না, বারবার পড়ছো, লিখে লিখে দেখছো তাও মনে থাকছে না, পরীক্ষার সময় ভুলে যাও। এই 5খানা টেকনিক তুমি ইউজ করে দেখো, আর তুমি একদম ফাইনাল পরীক্ষা যখন বোর্ডসের পরীক্ষা হবে তখন তোমার ওয়েট করতে হবে না। তার আগে যে এই যে বোর্ড, তার আগে যে টেস্ট পরীক্ষা আছে বা মক টেস্ট যেগুলোই তুমি দেবে, তুমি দেখবে ওখানেও তুমি তোমার কতটা যে পারফরমেন্স আছে ওটা ইমপ্রুভ হবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। এই 5খানা টেকনিক তুমি ইউজ করতে পারো, প্রত্যেকটাকে আমি এক্সপ্লেন করবো। ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখো, অবশ্যই তুমি লাভ পাবে। আর এইটা মানে ওয়ান অফ দ্য বেস্ট টেকনিক, আর অনেক জায়গা থেকে আমি দেখার পরে, আর এই টেকনিকটা এটা একটা সাইন্টিফিক্যালি প্রুভেন টেকনিক, যে মানে কতবার একটা জিনিস মনে করো আমি আজকে সকালবেলা পড়লাম, তাহলে আবার কবে কবে কীরকমভাবে কতবার রিভাইজ করলে জিনিসটা আমার প্রচুর দিন মাথায় মনে থেকে যাবে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। প্রথম যে টেকনিকটা, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, একটা হচ্ছে ভার্বাল মেমোরি আর একটা ভিজুয়াল মেমোরি। দেখো আমরা যারাই আছি, আমাদের ছোটোবেলা থেকে আমরা দেখো ছোটোবেলায় সেই পড়েছিলাম ABCD, আর এমনি ABCD, সেই জিনিসগুলো কিন্তু আমরা এখনও ভুলিনি। বলবে যে না, যে মানে ভুলিনি এই কারণে কেন কি আমরা পুরোটা প্রত্যেক দিন ইউজ করি, ব্যাপারটা ওরকম। দেখো কখনো অনেকে হয়তো ভুলে যায়, পুরো শুরু থেকে শেষ অবধি বলতে পারে না, কিন্তু আমরা ABCD কিন্তু ভুলি। যখন আমরা ছোটোবেলায় A ফর অ্যাপেল পড়েছিলাম, তখন আমাদের বইতে অ্যাপেলের পাশে একটা লাল রঙের একটা অ্যাপেল বানানো থাকতো, বা মা যখন আমাদের ছোটোবেলায় যখন আপেল দিত তখন বলতো দেখো এই যে A ফর অ্যাপেল, তারপরে মনে করো C ফর ক্যাট যদি আমরা বলি, বিড়ালকে দেখি এই যে C ফর ক্যাট, মানে কি ওটা আমাদের ভিজুয়ালি আমাদের একটা মনে থেকে যেত, ঠিক আছে। কিন্তু যখন আমরা যত বড় হয়ে গিয়েছি তত মানে বড় হতে হতে দেখেছি যে আস্তে আস্তে সেই বইয়ের পাশে, লেখার পাশে সেই ছবিও কমে গিয়েছে, আর ওই কারণেই হয়তো আমাদের মুখস্থ রাখার ওই জিনিসটাও না, তো আমাদের যদি হয়তো ওই যে ছবির যদি টেকনিক, যেটা ভিজুয়াল মেমোরি, ওইটাকে যদি আমরা ওইভাবেই A ফর অ্যাপেলের মতন একটা লাল লাল অ্যাপেল যদি আমাদের মাথায় বনে যায় প্রত্যেকটা জিনিসের জন্য, হয়তো সেই যে আমরা হিস্ট্রিতে যে জিনিসটা পড়বো পরীক্ষা অবধি না, হয়তো জীবনের মানে শেষ দিন অবধি এই জিনিসগুলো মনে থেকে যাবে, মানে সারাটা জীবন মনে থেকে যাবে যদি আমরা এই জিনিসটাকে ভিজুয়াল মেমোরি হিসাবে করতে পারি। কিন্তু দাদা এটা তো সম্ভব না, প্রত্যেকটা জিনিসকে আমি ভিজুয়াল, যদি বইয়ের পাশেই ছবি না থাকে তাহলে আমি কী করে ভিজুয়াল মেমোরিতে ইমপ্রিন্ট করাবো জিনিসটা। মানে ভিজুয়াল মেমোরি হচ্ছে সব থেকে স্ট্রং মেমোরি, ঠিক আছে। এইটাই হচ্ছে ভার্বাল মেমোরি, আমরা বারবার পড়ছি একটা জিনিসকে মনে রাখার চেষ্টা করছি, কিন্তু ভিজুয়াল মেমোরি কি, ভিজুয়াল মেমোরি মানে আমাদের দেখে নিলে একটা। তাহলে আমি একটা বেস্ট টেকনিক যেটা শেয়ার করতে চলেছি, তুমি এই জিনিসটা করে দেখতে পারো। ভিজুয়াল মেমোরি, মনে করো তুমি ইতিহাসের কোনো একটা ইয়ের ব্যাপারে পড়ছো, মনে করো ইন্ডিয়ার মনে করো ইন্ডিপেন্ডেন্সের ব্যাপারে পড়ছো, যে কী করে ভারত ইয়ে হলো, আলাদা আলাদা ইয়ে, সেই ইভেন্টগুলোকে মনে করো যে চড়া যে ইয়েটা হলো, ঠিক আছে। তারপরে এই সব জিনিসগুলো এখন তো আমাদের দেখো ছবি পেতে তো আর আমাদের অসুবিধা নেই, তুমি ওই জিনিসগুলো, ওই ইভেন্টগুলোকে তুমি গুগল ইমেজেসে যাও, ঠিক আছে। গুগল ইমেজেসে গিয়ে ওই ইভেন্টগুলোকে তুমি সার্চ করে দাও, মনে করো লিখে নাও যে চড়া এই ইয়েটা, ওটা সার্চ করো, দেখো কিছু ছবি পেয়ে যাবে। ওই ছবিটা যখন পড়বে না তখন পাশে খুলে রাখো, জিনিসটা খুলে রাখলে দেখবে যে তোমার ওই পড়ার সঙ্গে সঙ্গে ওই ছবিটাও তোমার মাথায় থেকে যাবে। তাহলে দেখবে হয়তো মানে কি অনেকগুলো পয়েন্ট ওই ছবির সঙ্গে দেখতে পারবে, ঠিক আছে। তারপরে মনে করো কোনো একটা নদীর ব্যাপারে তুমি জিওগ্রাফিতে পড়ছো, মনে করো নর্মদা, ঠিক আছে, বা কোনো একটা নদী এরকমভাবে পড়ছো, তুমি ওই নর্মদা নদীটা তুমি সার্চ করো, তাহলে তার সঙ্গে কি এতগুলো কতটা লম্বা, কোথা থেকে যাচ্ছে, ওগুলো কি মনে থেকে যাবে না। হয়তো ওই জিনিসগুলো তো তুমি ছবি দেখে বুঝতে পারবে না, বাট হ্যাঁ, যে যখন ছবিটা জিনিসটা দেখবে না তখন তোমার কী হবে, ওই ছবিটা মনে থাকবে। তাহলে তুমি তার সাথে সাথে যে টেক্সটে যে জিনিসগুলো পড়ছো, মনে করো এইখান থেকে যাচ্ছে, এতটা লম্বা, এতটা এই সব জিনিসগুলো ওই নর্মদা নদীর ওই ছবিটার সঙ্গে তোমার মনে পড়ে যাবে, ঠিক আছে। তাই জন্য গুগল ইমেজেস, এই ইন্টারনেটটাকে এখন বেস্ট ওয়েতে ইউটিলাইজ করাটাই হচ্ছে স্টুডেন্টসদের সব থেকে বেশি দরকার। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এইসব জিনিসগুলো না ইয়ে করে এইভাবে তুমি জিনিসটাকে ইউজ করতে পারো, ঠিক আছে। তাহলে এটা কী হবে, আমাদের ভিজুয়াল মেমোরিতে ডাইরেক্ট ঢুকবে, আর এইটা তুমি করে দেখো, অবশ্যই অনেক দিন অবধি তোমাদের জিনিসগুলো মনে থেকে যাবে, ঠিক আছে। তাহলে আমি ইয়ে করে দিলাম যে বারবার ওই যে মানে ইয়ে করে বারবার মুখস্থ করে পড়ার থেকে অনেক বেশি বেটার টেকনিক হচ্ছে যে ভিজুয়াল মেমোরিতে নিজের জিনিসগুলোকে বসিয়ে নেওয়া, ঠিক আছে। আর তার জন্য আমি তো বলে দিলাম যে কোনো একটা রাজার ব্যাপারে তুমি পড়ছো, রাজাটার নাম দিয়ে গুগলে সার্চ করে নাও, তাহলে দেখবে তোমার ওই রাজাটার ছবিটা তোমার মাথায় ইয়ে হয়ে যাবে, মাথায় তোমার বসে যাবে। তার সঙ্গে তোমার অনেকগুলো 3-4টা ফ্যাক্ট যেগুলো আছে সেইগুলো তোমার মুখস্থ করতে সাহায্য হবে। বায়োলজিতেও তুমি কোনো একটা অর্গানিজমের ব্যাপারে পড়ছো, মনে করো অ্যামিবার ব্যাপারে পড়ছো, অ্যামিবার ছবি তো বইতে থাকেই, আরও একটু নেটে সার্চ করে নাও, দেখবে ওখানে অনেকটা রিয়ালিস্টিক ছবি, অনেকটা মানে যেটা সত্যিতে অ্যাকচুয়ালি অ্যামিবা হয় ওরকম একটা ছবি তুমি পেয়ে যাবে, তাহলে তোমার আরেকটু মনে থেকে যাবে জিনিসগুলো। সেটাই আমি বলছি, মানে ভিজুয়াল মেমোরিতে সব জিনিসগুলো মনে রাখার চেষ্টা করো। তুমি যদি বারবার যে গণর করে মানে মুখস্থ করার চেষ্টা করছো, ওর থেকে অনেক বেটার হচ্ছে এই জিনিসটা করে নেওয়া, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্ট ইয়েতে চলে গেলাম, ফার্স্ট ইয়েটা হয়ে গেলে, এবার সেকেন্ড ইয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে হাউ মেনি টাইমস। এটা খুব সাইন্টিফিক মেথড, ঠিক আছে। এটা ভীষণ সাইন্টিফিক মেথড। কী করে হবে, মানে মনে করো দেখো আজকে যখন তুমি মনে করো আজকে সকালবেলা তুমি 7টার সময় পড়লে, ঠিক আছে, এটা তো 3:3:3 রুল। মনে করো এইটা তুমি মনে করো 7টার সময় পড়লে, তুমি এটা ঠিক আধা ঘন্টা পরে, ঠিক আছে, মনে করো ইয়ের পরে 7:30 মানে আধা ঘন্টা ধরে তুমি জিনিসটা পড়লে, ঠিক 3 ঘন্টা পরে তুমি আবার জিনিসটা রিভাইজ করো, মানে 10:30টার সময় আবার সেই জিনিসটাই আবার পড়ো, ঠিক আছে। আবার
এই জিনিসটা এবার রেখে দাও, আজকে আর পড়তে হবে না, কালকেও আর পড়তে হবে না, ঠিক 3 দিন পরে আবার জিনিসটাকে পড়ো, সেম জিনিসটা দেখবে এই যে 7:30 যেটা পড়ছো সেটা 3 ঘন্টা পরে যখন পড়বে ওটা অনেক তাড়াতাড়ি পড়াটা হয়ে যাচ্ছে। তারপরে আবার যখন দেখবে যে তুমি 3 দিন পরে জিনিসটা পড়ছো, হয়তো কিছু জিনিস ভুলে গিয়েছো, কিছু জিনিস আবার মনে করার চেষ্টা করছো, সে আগে মনে করার চেষ্টা করো, তারপর দেখো যে কোথায় কোথায় জিনিসগুলো ভুলে যাচ্ছ, সেইভাবে তুমি 3 দিন পরে পড়ো, আবার সেম জিনিসটাকে ঠিক 3 সপ্তাহ পরে পড়বে। তাহলে কী হবে দেখবে তুমি এই জিনিসটা তুমি পরীক্ষা অব্দি অ্যাটলিস্ট কোনোদিন ভুলবে না। ঠিক আছে, এইটা হচ্ছে বেস্ট মেথড, একটা মানে কোনো জিনিসটাকে লং টার্ম মানে অনেক দিন ধরে মাথায় রেখে নেওয়ার, এটা হচ্ছে বেস্ট মেথড। এই 3:3 রুল, এটা অ্যাকচুয়ালি আমাদের মানে ব্রেনের একটা আছে যেটা আমরা মানে এই 3 ইয়েতে না আমরা ভুলে যাই। ঠিক আছে, মানে আমাদের ব্রেন সবসময় জিনিসটাকে করতে চায়, তাহলে আমরা যদি যখনই ভুলে যাওয়ার আগেই যদি আমরা জিনিসটাকে আবার যদি মনে করো যে যেরকম হয় না যে ডোজ, যেটা একটা মনে করো একটা ইঞ্জেকশন আজকে দিল, আবার একটা বুস্টার ডোজ দেওয়া হয়, সেম এই যে আজকে তুমি এখন পড়লে সেম একটা ফার্স্ট বুস্টার, সেকেন্ড বুস্টার, থার্ড বুস্টার, এইটার এফেক্টিভনেস কোনোদিন কমে না, অ্যাটলিস্ট পরীক্ষা অবধি তো তুমি কোনোদিনও মানে ভুলবে না। ঠিক আছে, এটা খুব সাইন্টিফিক মেথড, আর এটাকে ইউজ করতেই পারো তুমি, মানে এটা হচ্ছে বেস্ট মেথড, যেটা তোমার মনে থেকে যাবে। ভিজুয়াল মেমোরি তো তুমি একটা করলে, এটাও একটা করে দেখতে পারো। ঠিক আছে, থার্ড হচ্ছে নিমোনিক্স, এটা খুব একটা ইজি মেথড, যেটা হচ্ছে মানে তোমরা হয়তো ইউজ করেই থাকো। মনে করো যে আমরা যদি পিরিয়ডিক টেবিলের এই এলিমেন্টগুলো দেখেছিলাম, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন আর লেড। ঠিক আছে, এবার এগুলো আমাদের জেনারেলি এগুলো মুখস্থ করতে অসুবিধা হয়, তাই যদি মুখস্থ করতে যদি অসুবিধা হয় তাহলে কী করবো, আমরা কিছু সেন্টেন্স বানিয়ে নেবো। ঠিক আছে, মজার সেন্টেন্স আমরা বানিয়ে নেবো। এটাও দেখো সেরকম কার্বনের পর অক্সিজেনের যে গ্রুপটা আছে সেটা হচ্ছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। ঠিক আছে, এটা আমাদের কি জেনারেলি এটা মুখস্থ করতে অসুবিধা হয়। তাহলে এটা মনে করো কোনো একটা এক্সাম্পল, কোনো একটা 4-5টা এক্সাম্পল আছে, সেটা তুমি মুখস্থ করতে পারছো না, ওই দিয়ে ওর শুরুর লেটার দিয়ে কোনো একটা তোমার এরকম একটা সেন্টেন্স যেটা সহজে হয়ে যাবে। মানে আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, মনে করো কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, SN আর PB। ঠিক আছে, তাহলে এইটাকে তুমি করতে পারো যে কাল শিলিগুড়ি গেছিল সীতা আর পার্বতী। এই জিনিসটা দেখো, কাল শিলিগুড়ি গেছিল সীতা আর পার্বতী। তাহলে দেখো এটা কি সুন্দর মানে মুখস্থ থেকে যাবে। তুমি যখন তোমার হয়তো এইটা হয়তো মনে থাকবে না যে কার্বনের পরে কী ছিল, তারপরে জার্মেনিয়াম ছিল কি, ওটা কিন্তু তোমার এই সেন্টেন্সটা দেখো সবসময় তোমাকে মনে থেকে যাবে যে কাল শিলিগুড়ি গিয়েছিল সীতা আর পার্বতী। ঠিক আছে, আর এই সেন্টেন্সটার জন্য ওইটা দেখা একটা খুব ইজি, এটা হয়তো অনেক সময় মনে থাকে না, কিন্তু একটা সেন্টেন্স দিয়ে মনে রাখবে। এরকম তুমি মনে করো যেটা তুমি মুখস্থ করতে পারছো না, সেন্টেন্সটা হচ্ছে ওই সুইচটা শেষে টেপো। ঠিক আছে, ওই সুইচটা শেষে টেপো। তাহলে তার মানে কি এই জিনিসটা তোমাদের কতটা সহজে মনে থেকে যাবে। তোমার হয়তো এই জিনিসগুলো মনে থাকবে না, মানে এই জিনিসগুলো ভুলে গেলে তুমি ওই সেন্টেন্সটা সবসময় যে কাল শিলিগুড়ি গিয়েছিল সীতা পার্বতী, ওই সুইচটা শেষে টেপো, ওটা দেখবে তুমি মনে করলেই তোমার এই ফার্স্ট লেটার দিয়ে সবসময় তুমি এটা ইজিলি মুখস্থ করে নিতে পারবে। এরকম মনে করো 4-5খানা এক্সাম্পল যেটা তুমি মুখস্থ করতে পারছো না, তার শুরুর লেটার দিয়ে কোনো একটা সেন্টেন্স বানিয়ে নাও, যেটা তোমার মনের পছন্দের মতো একটা সেন্টেন্স বানিয়ে নাও। সেইটা বানিয়ে নিলে কী হবে, জিনিসটা দেখবে তোমার এটা অনেক দিন মনে থেকে যাবে। এই যে আমি দুটো সেন্টেন্স বললাম, দেখবে এটা পরীক্ষার সময় একটু তোমার মুডটাও রিল্যাক্স করে দেবে, একটু হয়ে যাবে। তোমার মনে করো টেনশনের মধ্যে আছো তুমি, তারপরে তোমার একটু মুডটাও রিল্যাক্স হয়ে যাবে। আর এই যে এই দুটো সেন্টেন্স দেখবে তুমি কোনো সময় ভুলবে না, যখনই হবে কাল শিলিগুড়ি গিয়েছিল সীতা পার্বতী আর ওই সুইচটা শেষে দেবো দিলেই এই 6খানা আর এই 6খানা ইজিলি মনে পড়ে যাবে। ঠিক আছে, 5খানা ইজিলি মনে পড়ে যাবে। ফোর্থ যেটা ইম্পর্টেন্ট, এটা খুব একটা মানে ইম্পর্টেন্ট, এটা আমাদের জেনারেলি অসুবিধাটা হয়ে থাকে যে আমরা মনে করো বইটা সামনে খোলা আছে, ওই জন্য বলা হয় যে সবসময় মা বা টিচার বলে যে সবসময় জোরে পড়ো। জোরে পড়লে কী হয়, এই জিনিসটা ডে ড্রিমিং, মানে এটা আমি কালকের ভিডিওতেও আমি বলেছি জিনিসটা। কালকের ভিডিওটা তুমি দেখে নাও, কালকের ভিডিওতে পড়ায় মনে করো কোনো সাবজেক্টে তোমার ইন্টারেস্ট নেই, তাও তুমি সেই সাবজেক্টটাকে ভালোভাবে কী করে পড়বে সেটাও একটা বেস্ট মেথড। ওইটা পড়লে তুমি দেখবে আমি যেরকম বলেছি কালকের ভিডিওতে যে 60 থেকে 80%, তুমি যদি 60% মনে করো যে আমি 60% পাবো, আর সেটাকে 80% পাওয়ানো আর এই 70 থেকে 90% পাওয়ানোর দায়িত্ব ওই ভিডিওটার, আগের দিনের ভিডিওটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওই ভিডিওটা তুমি অবশ্যই দেখে নিতে পারো। ওটা খুব এফেক্টিভ একটা মেথড। আর এটা এরকম যে এই যে সাইন্টিফিক মেথডটা আমি বললাম, ওটা একটা এরকম সাইন্টিফিক মেথড, মানে তুমি ওইটা হলে কি তোমার কনসেন্ট্রেশন কোনো সময় কমবে না। ঠিক আছে, তাহলে হাউ টু স্টপ ডে ড্রিমিং মানে কি, তুমি নিজের খেয়ালের মধ্যে হারিয়ে যাও। বই হয়তো সামনে খোলা রয়েছে, এটা আমাদের সবারই অসুবিধা হয়ে থাকে কোনো না কোনো সময়। মানি আর না মানি, কনসেন্ট্রেশন মনে করো 3 ঘন্টা আমরা বসে আছি, আমরা কি 3 ঘন্টার মনোযোগটা ধরে রাখতে পারি? হয়তো মনে করো আধা ঘন্টা পরে অন্য আমরা কিছু একটা ভাবতে লাগলাম যে আমরা পরীক্ষা মাধ্যমিকের পরে আমরা কী করবো, বা উচ্চ মাধ্যমিকের পরে আমরা কী করতে পারি, কোথায় ঘুরতে যাবো, মামার বাড়ি যাবো, কি কোন বই পড়বো, কি টিভিতে কীরকম দেখবো, খেলা হবে, অলিম্পিক্সের কথা ভাবছি, এই এক্ষুনি IPL শুরু হবে, হাজারটা জিনিস আমাদের মাথায় ঘুরে। তার জন্য বেস্ট মেথডটা কি, সবাই বলে যে জোরে পড়ো। আমি বলছি যে জোরে পড়ার থেকে যখনই দেখবে যে তুমি নিজে তো বুঝতে পারছো, এবার দেখো ওই খেয়ালটাকে কন্ট্রোল করা যায় না। ঠিক আছে, ওটা তুমি একটা খেয়াল IPL
আইপিএল থেকে তোমার ফেভারিট টিম কেকেআর বা তোমার যেই আছে তার থেকে তুমি তার ফেভারিট প্লেয়ার, সে এবার তাকে এবার কত টাকায় অকশানে কেনা হলো, এই আস্তে 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 একটা চ্যানেল যেটা তোমার পরপর চলতেই থাকে, ঠিক আছে। এবার ওটাকে তো আমরা কন্ট্রোল করতে পারি না। যখনই দেখবি যে এরকম কোনো একটা খেয়াল যেটা তুমি বইয়ের থেকে ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কী করবে, তোমার সাথে যে পেন্সিল আছে বা সঙ্গে সঙ্গে হাতে পেন্সিল বা পেনটা উঠিয়ে নেবে, ঠিক আছে। উঠিয়ে নিয়ে তুমি সাদা কাগজে যেটা পড়ছো সেটা লেখা শুরু করবে। দেখবে সঙ্গে সঙ্গে ওই যে জিনিসটা, যে খেয়ালের যে দুনিয়াটা না, ওটা দেখবে একদম বুম, মানে একদম সঙ্গে সঙ্গে তুমি ওর থেকে বাইরে চলে যাবে। তাহলে কি জোরে জোরে পড়াটা তো একটা টেকনিক, বাট এইটা তুমি দেখবে জোরে জোরে পড়তে তুমি পারবে না। জোরে জোরে পড়ছো, তাও তুমি পড়ছো হয়তো জোরে জোরে, কিন্তু তোমার তাও মাথার মধ্যে একটু চলবে। কিন্তু তুমি যখন জিনিসটা লিখবে না, লেখার জন্য তোমার অনেক বেশি কনসেন্ট্রেশন লাগে রাদার দেন ওই জোরে জোরে পড়া জিনিসটার থেকে, ঠিক আছে। তাই জন্য সঙ্গে সঙ্গে তুমি পেনটা ওঠাবে আর লিখতে শুরু করবে যেটা তুমি পড়ছিলে। একদম ওই দিকে যাবে না যে আইপিএল ঠিক আছে, 9 তারিখে শুরু হচ্ছে, 11 তারিখে কেকেআরের খেলা, সব ঠিক আছে, কিন্তু কি তার থেকে মানে এই টেকনিকটা, আইপিএলের কথা তুমি ভাবো, আধা ঘন্টা পরে ভাবো, কিন্তু জিনিসটা তুমি যখনই এরকম কোনো খেয়াল আসবে, পেনটা ওঠাবে, মানে পেনটা নিয়ে তুমি খাতায় লেখা শুরু করবে, দেখবে সঙ্গে সঙ্গে এই টেকনিকটা হচ্ছে মানে তোমার সঙ্গে সঙ্গে খুব ভালো একটা টেকনিক, যেটা তোমার মানে ইয়েটাকে কমিয়ে দেবে, ঠিক আছে। আর একটা জিনিস যেটা সবাই, এটা তো মা বাবারা বলেই থাকে, ওই জন্য আমি এইটাকে মানে অ্যাজ পয়েন্ট যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা ভিজুয়াল মেমোরি, তারপরে এটা খুবই সাইন্টিফিক টেকনিক, এটা নিমোনিক্স, তারপরে হচ্ছে তোমার এই যে আলাদা আলাদা খেয়ালটাকে পড়ার সময় কী করে কমিয়ে আনতে হবে, আর হচ্ছে বেস্ট টাইম টু স্টাডি, মানে এটা তো সবাই বলেই থাকে, যখন তুমি দেখবে ঘুম থেকে উঠবে তখন সব থেকে ভালো মুখস্থ হয়, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে মানে মর্নিংয়ে সব থেকে ভালো মুখস্থ হয়, তারপরে আস্তে আস্তে তুমি দিন যেতে যেতে সেটা হচ্ছে তোমার আস্তে আস্তে ওই যে ইয়েটা কমতে থাকে, ঠিক আছে। তারপরে তুমি যদি দুপুরবেলা মনে করো আধা ঘন্টা 1 ঘন্টা, যেটা প্রেফারেবলি মানে বলা হয় যে তোমার ঘুমানো উচিত, ঠিক আছে, ওই সময় একটুখানি চোখটা বন্ধ করে নেওয়া উচিত। তারপরে দেখবে তুমি আবার একটুখানি এনার্জি পাবে, তখন এরকম কোনো সাবজেক্ট, যেটা ইতিহাস মনে করো, বায়োলজি মনে করো, যে কোনো একটা সাবজেক্ট যেটা মুখস্থটা খুব বেশি দরকার, বা ম্যাথসের ফর্মুলা, যে মানে সব সূত্রগুলো তুমি মুখস্থ করে নিলে, ফিজিক্সের সূত্রগুলো সব মুখস্থ করে ফেলবে, এই সময়টা একটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই সময়টা অনেকক্ষণ বেশি থাকে, ঠিক আছে। এই সময়টা তোমার মাথার ক্যাপাসিটিটা অনেকটা বেশি থাকে, 3-4 ঘন্টা প্রায় থাকে, তারপরে আস্তে আস্তে কমতে থাকে, আবার দুপুরবেলা ঘুম থেকে উঠলে 1-1.5 ঘন্টার মতন, তখন এটা খুব বেস্ট টাইম যখন তুমি মুখস্থ করতে পারো। তারপরে রাত্রিবেলা কোনো জিনিস না, রাত্রিবেলা নাইটে মুখস্থ করার জন্য রাখবে না তুমি, তখন জেনারেলি অঙ্ক বা ফিজিক্সের অঙ্ক বা ম্যাথসের অঙ্ক ওগুলো প্র্যাকটিস করতে রাখবে, বা কোনো একটা মক টেস্ট দিলে ওটা তখন একটা লিখে নিলে। লেখার কাজটা সবসময় রাত্রিবেলা করতে হয়, আর মুখস্থর কাজটা সবসময় সকালবেলার দিকে বা দুপুরবেলা যদি একটুখানি শুয়ে ওঠার পরে করতে হয়, ঠিক আছে। তাহলে আমি আশা করি এই 5খানা পয়েন্ট তোমার ক্লিয়ার হয়ে গেছে, আর আশা করি যে এই ভিডিওটা তোমাকে হেল্প করবে, ঠিক আছে। যদি মনে করো যে জিনিসটা করে দেখো, জিনিসগুলো যদি হেল্প করে, তাহলে ভিডিওটাকে লাইক করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, ঠিক আছে। এরকম আরও অনেকগুলো টেকনিক আসবে, আর আরও অনেক হেল্পফুল জিনিস, তোমার সব সূত্রগুলো আমি এক জায়গায় লিখে তোমাদেরকে দিয়ে দেবো। সেই জন্য ভিডিওটাকে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এটা যাদের মনে করো যে তোমার মানে মুখস্থ করতে একটু অসুবিধা হয়, তাদের কাছে শেয়ার করো। এটা খুব একটা এফেক্টিভ মেথড, আমি তোমাদেরকে বললাম। উইথ দিস আই এন্ড অফ দ্য ভিডিও, থ্যাংক ইউ। আর ভালো করে পড়াশোনা করো, এই টেকনিকগুলো ফলো করে। আর আগের দিনের ভিডিওটা দেখতে পারো, ওটা কিন্তু এই ভিডিওটার থেকে মানে অনেক বেশি একটা সাইন্টিফিক ভিডিও। এইখানে তো সাইন্টিফিক বলতে শুধু এইটা ছিল, বাট ওইটা অনেকটা বেটার একটা ভিডিও। চলো, বাই।